চোর কোনোদিন প্রমাণ রাখে যে আমি চুরি করেছি? হ্যাঁ, কি কথা বলছেন? কি বলবেন? চোর কোনোদিন প্রমাণ রাখে যে আমি চুরি করেছি? লাইভ স্ট্রিমিং হলে মুখ্যমন্ত্রীর যেসব কারবারগুলো সেটা প্রকাশ্যে চলে আসবে। লাইভ স্ট্রিমিং হলে ওনাকে প্রশ্ন করলে উনি উত্তর দেবেন না, গালাগালি দেবেন, যেরকম করেন উনি প্রত্যেক মাসে মাসে। মানুষের ক্ষোভ হবে না? চাকরিগুলো চুরি করে বিক্রি করেছে। ধর্ষণ, খুন, রেপ, শাহজাহান শেখ হলো প্রোডাক্ট। পশ্চিম বাংলায় এই ঘটনাগুলো উনি ঘটিয়েছেন। কি রেখে গেছেন পশ্চিম বাংলার জন্য? শুনুন, যেদিন ক্ষমতা আছে হাতে, মানুষ স্যালুট করছে, পুলিশ স্যালুট করছে। যেদিন চলে যাবে ক্ষমতা, তখন যদি আপনাকে কোনো মানুষ স্যালুট করে, তাহলে বুঝতে হবে আপনার মানুষের ওপর গ্রহণযোগ্যতা ছিল। এই যে লাইভ স্ট্রিমিং এর দাবি জুনিয়র ডাক্তারদের, কতটা যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত, 100 বার যুক্তিসঙ্গত। চোর কি করছে মানুষের দেখা উচিত। চোর কি করছে মানুষের দেখা উচিত। ওটা জীবনে সত্যি কথা বলেছে। আর সুপ্রিম কোর্ট কোথায় বলেছে? অর্ডার গুলো তো আছে, প্রকাশ্যে আছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অর্ডার আছে, লাইভ স্ট্রিমিং করা যায় না। কোথায় আছে? ওই MA, BA, LLB, MCom, BCom একসাথে করার মতন উনি কথাটা বলে দিয়েছে। আপনাকে রাজ্য নিয়ে ভাবতে হবে না, আপনাকে রাজ্য নিয়ে ভাবতে হবে না। আপনি রাজ্য ছেড়ে পদত্যাগ করে চলে যান। ওর নাম দিয়েছি আমি সারদার লাল ডায়েরি। ও যেখানে খুশি নামুক, এরপরে মানুষই ওকে পেটাবে। ওই মস্তান হুমায়ুন কবিরটাকে মানুষই পেটাবে, মুর্শিদাবাদই ফেলে পেটাবে। তৃণমূলের ভেতরের লোক যদি আমাদের ডকুমেন্টস। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট। আমি বড্ড ভালোবাসি। চোর কোনোদিন প্রমাণ রাখে যে আমি চুরি করেছি? হ্যাঁ, কি কথা বলছেন? কি বলবেন? চোর কোনোদিন প্রমাণ রাখে যে আমি চুরি করেছি? লাইভ স্ট্রিমিং হলে মুখ্যমন্ত্রীর যেসব কারবারগুলো সেটা প্রকাশ্যে চলে আসবে। লাইভ স্ট্রিমিং হলে ওনাকে প্রশ্ন করলে উনি উত্তর দেবেন না, গালাগালি দেবেন, যেরকম করেন উনি। মাওবাদী বলে দেবেন কাউকে। এটা তো ওনার নেচার। উনি কোনোদিন লাইভ স্ট্রিমিং এ বসবেন? লাইভ স্ট্রিমিং এ বসার ক্ষমতা কার আছে? আপনি দেখুন কোর্টগুলো, ওপেন কোর্ট, লাইভ স্ট্রিমিং হোক না হোক, যে কেউ গিয়ে দেখতে পারে। লাইভ স্ট্রিমিংটা কেন? যখন ধরুন লাখ লাখ লোক চোখের সামনে দেখতে পাচ্ছে না, বা হাজার হাজার লোক চোখের সামনে, তারা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে দেখছে। কোর্টগুলো লাইভ স্ট্রিমিং হচ্ছে, লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, কোর্ট প্রসিডিং আপনি বসে দেখতে পাচ্ছেন। অনেক সময় ইউটিউবে উঠছে, অনেক সময় ইউটিউবে উঠছে না, সেটা আলাদা কথা, আপনি দেখতে পাচ্ছেন। তা লাইভ স্ট্রিমিং উনি মেনে নেবেন? MA, BA, LLB, PhD, ভাইপো নাকি কোন ওই IIPM এর নাকি ডিগ্রি ছিল, সে আবার পরে কি হয়ে গেল, এরা লাইভ স্ট্রিমিং মেনে নেবে? চোর কোনোদিন চুরির প্রমাণ রাখে? কি কথা বলছেন? স্বাস্থ্য দপ্তরের কোন দুর্নীতিগুলো বেরিয়ে আসতে পারে সেই জন্য আপনি বলছেন মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং? স্বাস্থ্য কোন দপ্তরে কি বেরিয়ে আসবে কেউ জানে? চোর কোনোদিন, আমি বারবার বলছি, চোর কোনোদিন তার প্রমাণ নিজের কাছেও প্রমাণ রাখে যে আমি এটা চুরি করলাম, ভিডিও করে নিজের কাছে রেখেছে। যদি ওটা অন্য রাতে ধরা পড়ে যায়, সঙ্গে রেখেছে হলো ওই হরে কৃষ্ণ দ্বিবেদী, আর ওই বলছে ভিডিও রেকর্ড করবো, আর ওই কি যেন রাজীব কুমার, ওই সারদার লাল ডায়েরি রাজীব কুমার, সারদার লাল ডায়েরি রাজীব কুমার ওর নাম দিয়েছি। হ্যাঁ, ওই দুটোকে সঙ্গে রেখেছে, ওরা ভিডিও রেকর্ড করে রাখবে সারদার লাল ডায়েরির মতো। চোর কোনোদিন নিজের চুরি সেটা প্রমাণ করে রেখে দেবে? হয় কখনো লাইভ স্ট্রিমিং? মুখ্যমন্ত্রী মানবে লাইভ স্ট্রিমিং? লাইভ স্ট্রিমিং করতে হবে। তুমি মুখ্যমন্ত্রী, হ্যাঁ, লিপস এন্ড বাউন্সের ব্যবসাটা করছো না, যেটা লাইভ স্ট্রিমিং করার জন্য। তুমি চেয়ারে বসে আছো মুখ্যমন্ত্রী, ওনার যেগুলো যেগুলো দরকার, যে মানুষ জানতে চায়, সেটা মুখ লাইভ স্ট্রিমিং করতে হবে। ভাইপোর মতন লিপস এন্ড বাউন্সের ওটা ব্যবসা নয়, যে যা করবো ব্যাকডোরে করবো। রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার, দাবি থাকতেই পারে জুনিয়র ডাক্তারদের, মানুষেরও দাবি থাকতে পারে, উনি কি করছেন না করছেন লাইভ স্ট্রিমিং হবে। মানুষ চাইলে ওখানে লাইভ স্ট্রিমিং থেকে শুধু ওনারা নয়, সারা রাজ্য থেকে কোনো প্রশ্ন গেলে তার উত্তর দেওয়া উচিত। আর আমার বক্তব্য হচ্ছে, জুনিয়র ডাক্তাররা নবান্নে যাবে কেন? উনি কেন রাজ্যি করে যাবেন না? লজ্জা শরম বলে কোনো জিনিস নেই।
বললাম না, তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস হয় না। এবং তৃণমূলে মমতা ব্যানার্জি শেখায় তুমি লাজ লজ্জা শরম রাখবে না, রাখবে না। উনি কেন আর্জি করে যাননি? উনি কেন গিয়ে ধর্ণা মঞ্চগুলোতে গিয়ে নিজে কথা বলছেন না? উনি মুখ্যমন্ত্রী বলে এত পদের লোক। মুখ্যমন্ত্রী বলছেন সেদিনকে ঝাড়গ্রামে ছিলাম। আরে ভাই, এই মানুষগুলোর সাথে কথা বলতে গেছেন কেন? বেড়াতে গেছিলেন ঝাড়গ্রামে? এই মানুষগুলোর সাথে কথা বলছেন না কেন? আপনি আজকে আর্জি কর দেখছেন। আপনি এই যে চাকরি প্রার্থীগুলো দিনের পর দিন রাস্তায় বসে আছে। সারা পশ্চিম বাংলার গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে, পুলিশে যারা কনস্টেবল থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব্দি চাকরি করছে, প্রত্যেক মাসে 30 থেকে 70,000 টাকা তৃণমূল মারছে। সরকার মেরে ওটা তৃণমূলের নেতা মন্ত্রীগুলো খাচ্ছে। তো সেটা নিয়ে বলতে পারছেন না তো? প্রত্যেক মাসে মারছে। মানুষের ক্ষোভ হবে না? চাকরিগুলো চুরি করে বিক্রি করেছে। ধর্ষণ, খুন, রেপ, শাহজাহান শেখ হলো প্রোডাক্ট। পশ্চিম বাংলায় এই ঘটনাগুলো উনি ঘটিয়েছেন। কি রেখে গেছেন পশ্চিম বাংলার জন্য? শুনুন, যেদিন ক্ষমতা আছে হাতে, মানুষ স্যালুট করছে, পুলিশ স্যালুট করছে। যেদিন চলে যাবে ক্ষমতা, তখন যদি আপনাকে কোনো মানুষ স্যালুট করে, তাহলে বুঝতে হবে আপনার মানুষের ওপর গ্রহণযোগ্যতা ছিল। নবীন পট্টনায়ক, বুদ্ধদেব ভট্টাচার্য, বিধান রায়, তিনজনকেই, দুজন মারা গেছেন, দুজন মুখ্যমন্ত্রী, তিনজনকেই মানুষ সম্মান। আমার একটা প্রশ্ন আছে, এই যে লাইভ স্ট্রিমিং এর দাবি জুনিয়র ডাক্তারদের, কতটা যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত, 100 বার যুক্তিসঙ্গত। চোর কি করছে মানুষের দেখা উচিত। চোর কি করছে মানুষের দেখা উচিত। এবং যদি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই পজিশনে হয়, তাহলে সেটা দেখা উচিত। চোর কি করছে মানুষের দেখা উচিত। যুক্তিসঙ্গত মানে এদিকে এই লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসা চলছে না? পার্থ চট্টোপাধ্যায়ের 50 কোটি টাকা ওই অপার সাথে ভেতরে ঢুকে আছে, সেটা লাইভ স্ট্রিমিং সবটা করা যাবে না। পার্থ চট্টোপাধ্যায় কি ওই অপার সাথে কি করে বেড়াচ্ছে সেটা লাইভ স্ট্রিমিং। এটা জনগণ দেখবে। মুখ্যমন্ত্রী উনি রাজ্যের, জনগণ প্রশ্ন করবে। শুধু ওই 50 জন না, সারা রাজ্যের কোনো মানুষ যদি প্রশ্ন করতে যায়, প্রশ্ন করতে দিতে হবে মুখ্যমন্ত্রীকে। ওনার টাইমটা হলো পাবলিক টাইম। চিফ মিনিস্টারের টাইম হলো পাবলিক টাইম। ওটা কি ভাইপোর টাইম? একদমই একদমই বিক্রম দা, আপনার কথার সঙ্গে আমি সামঞ্জস্য রেখেই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, আমি কোট আনকোট বলছি, 4:45 থেকে 2 ঘন্টা 10 মিনিট ধরে অপেক্ষা করেছি, আমার ভাই বোনেদের শুভ বুদ্ধির উদয় হবে, তারা আসবেন ভেবেছিলাম, আসতে বলে আমরা চিঠি দিয়েছিলাম প্রথমে, ওরা আসবেন বলেছিলেন। আমার সঙ্গে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ও প্রতিমন্ত্রী চন্দ্রিমা ছিলেন। একবার ওদের নিয়ে লাইভ স্ট্রিমিং করেছিলাম, তখন সুপ্রিম কোর্টে মামলা চলছিল না, সিবিআই এর হাতে কেস ছিল না, আমরা রেকর্ডিং এর কথা বলেছিলাম স্বচ্ছতার জন্য, আমরা 3টি ভিডিও ক্যামেরা রেখেছিলাম, সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে সেটা প্রকাশ করতে পারতাম। সুপ্রিম কোর্ট যা পারে আমরা তা পারি না। শীর্ষ আদালতে যখন মামলা বিচারাধীন, মামলাটা যখন সিবিআই দেখছে, সেখানে লাইভ স্ট্রিমিং করা যায় না। কি বলবেন? ওনাকে 2 ঘন্টা কে বসে থাকতে বলেছিল? ওই 2 ঘন্টা সময় ব্যবহার করে তো আপনি আর্জি করে চলে যেতে পারতেন। যেসব মানুষগুলো রাস্তায় আছে সেখানে তো চলে যেতে পারতেন। সেটা জাননি কেন? কটাক জীবনে সত্যি কথা বলেছেন। আর সুপ্রিম কোর্ট কোথায় বলেছে? অর্ডার গুলো তো আছে, প্রকাশ্যে আছে, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অর্ডার আছে, লাইভ স্ট্রিমিং করা যায় না। কোথায় আছে? ওই MA BA LLB MCOM BCom একসাথে করার মতন উনি কথাটা বলে দিয়েছেন। আর লিপস অ্যান্ড বাউন্সের জল বিক্রির মতন কথাটা বলে দিয়েছেন, যে লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসা করে টাকা হয়েছে, এইটা বলে দিয়েছেন কথাটা। সারা জীবন এই ধরনেরই কথা উনি বলেন। স্বাস্থ্য ক্ষেত্রে যে অচল অবস্থা, সেটা নিয়েও এদিন সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দায়িত্ব মনে করালেন ডাক্তারদের। তিনি বলছেন, আমরা বলেছিলাম 15 জন আসতে, কিন্তু 34 জন এসেছিলেন, কিন্তু সভাঘরে ঢুকলেন না। 2 দিন ধরে আমরা 2 ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম, আমি আর চন্দ্রিমা ছাড়া কোনো স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের ডাকিনি, কিন্তু 27 জন মারা গিয়েছেন। 32 দিন ধরে চিকিৎসা পাচ্ছেন না সাধারণ মানুষ। তিনি আবার মনে করাচ্ছেন এই কথা। কি বলবেন? আপনার মনে রাখা উচিত, আপনার মনে রাখা উচিত যে এ রাজ্য থেকে আপনি পদত্যাগ করে রাজ্য ছেড়ে চলে যান। আপনাকে রাজ্য নিয়ে ভাবতে হবে না, আপনাকে রাজ্য নিয়ে ভাবতে হবে না, আপনি রাজ্য ছেড়ে পদত্যাগ করে চলে যান।
বিক্রমদা, ডিজি রাজীব কুমার বলছেন কোনো ফর্মাল মিটিং বা আলোচনায় লাইভ স্ট্রিমিং করা যায় না, যে বিষয়টা সাধারণ মানুষকে জানানো প্রয়োজন সেটা লাইভ স্ট্রিমিং করা হয়, এই ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং করার কোনো কারণই নেই। কি বলছেন? কে বলছে? রাজীব কুমার বলছেন। কে বলছে? রাজীব কুমার। ওই সারদার লাল ডায়েরি, ওর নাম দিয়েছি আমি, সারদার লাল ডায়েরি, রাজীব কুমার, সারদার লাল ডায়েরি। হ্যাঁ, তারা বলছেন খোলা মনে আলোচনা। না, ওই সারদার লাল ডায়েরি বলছে। রিটায়ার হোক না, বেশি দিন চাকরি নেই তো, ওকে আবার মমতা কোনো একটা জায়গায় বসিয়ে দেবে, আমরা দেখবো ওকে। সারদার লাল ডায়েরি বলে বেড়াচ্ছে। হ্যাঁ, তিনি বলছেন এরকম ভাবে লাইভ স্ট্রিমিং সম্ভব হয় না। না, সারদার লাল ডায়েরি বলবে লাইভ স্ট্রিমিং সম্ভব হয় না। সারদার লাল ডায়েরি বলে বেড়াবে যে লাইভ স্ট্রিমিং সম্ভব হয় না, সেটা মানতে হবে। ডিজি অ্যারেস্ট করুক যারা যারা আছে তাদেরকে, কত ক্ষমতা দেখবো, অ্যারেস্ট করে দেখাক। বিক্রমদা, চন্দ্রিমা ভট্টাচার্য পাশাপাশি বলছেন যে কোন রকম শর্ত মেনে এইভাবে আলোচনা হয় না, খোলা মনে আলোচনা। আর জনগণ যাবে, শর্ত চাপাবে না কেন? জনগণ যে খোলা মনে আলোচনা, তো খোলা লাইভ স্ট্রিমিং করে দাও, অসুবিধা কোথায় আছে? চোর কোনোদিন এভিডেন্স রাখে? সারদার লাল ডায়েরি এভিডেন্স রেখে দিয়েছে নাকি? কেন কেন মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং এ রাজি হচ্ছেন, যদি একটু খোলসা করে বলতে হবে। চোরের চোরের সবকিছু খুলে যাবে। ওই যে বললাম না, চোর কোনোদিন তার চুরির প্রমাণ কি রাখবে? কোন চোর, পৃথিবীর কোন চোর তার প্রমাণ রাখবে? লাইভ স্ট্রিমিংটা হলে চোর ধরা পড়ে যাবে। আপনি খোদ মুখ্যমন্ত্রীকে বলছেন? হ্যাঁ, বলছি তো, বলবো না কেন? কে কি প্রশ্ন করে? আমি তো বলবো, যদি সৎ সাহস থাকে, শুধু লাইভ স্ট্রিমিং নয়, আপনি খুলে দিন যে জনগণ প্রশ্ন করবে, উত্তর দেবেন 2 ঘন্টা। 2 ঘন্টা আপনাকে বিরোধীদের ফেস করতে হবে। আপনি 2012 সালে একজন ম্যাডাম, তিনি মুখ্যমন্ত্রীকে একটি টেলিভিশন মিডিয়ায় বলেছিলেন, তাতে তিনি তাকে মাওবাদী বললেন। সুদীপ্ত গুপ্ত পুলিশ কাস্টাডিতে মারা গেল, তাকে যারা যারা প্রশ্ন করতে গেল সাংবাদিকরা, তাদের যাতা বললেন। এটা ওনার MA BA LLB MCom BCom এর এটা নেচার। শুধু MBBS টা বলেননি, কারণ MBBS এর ফুল ফর্মটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন বলে আমি অন্তত মনে করি না। মুখ্য সচিবও বলছেন যেটা মানুষকে সরকার জানাতে চায় সেইটুকুই লাইভ স্ট্রিমিং করা হয়, আলোচনার লাইভ সম্প্রচার সম্ভব নয়। আলোচনাটা এখন পাবলিকের মধ্যে ছড়িয়ে গেছে, চোর তাই জন্য চাইবে না যেটা পাবলিকের মধ্যে ছড়িয়ে যাক। বিক্রমদা, আমার পরবর্তী যে প্রশ্নটা, সেই প্রশ্নটা, মুখ্যমন্ত্রী স্বয়ং বারংবার আন্দোলনকারীদের ছোট ভাই বোন বলে সম্বোধন করছেন। তিনি বলছেন এরা এসেছিল বিচার পেতে নয়, ওরা চেয়ার চায়, মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি। এরকম বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে, আমি আবারও বলবো, তিনি বলছেন মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, মুখ্যমন্ত্রীর পদ চাই না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে সমর্থন করেন না বলেই জানালো আন্দোলনকারী ডাক্তাররা। এত ডায়লগ না মেরে MA BA LLB MCom BCom পদত্যাগটা করুন না, তিনি পদত্যাগ করুন। তিনি বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা কোনো আলোচনা চান না, তারা চেয়ার চান। আরে চিকিৎসকরা চেয়ার চাক না চাক, আপনারা তো মাথা ব্যথা কেন? আপনি যখন বলছেন আপনি পদত্যাগ করতে চান, চেয়ার চান না, অন্য লোক চেয়ার চান, আপনি কেন দায়িত্ব নিতে যাবেন? কে চেয়ার নেবে না নেবে? আপনি বেরিয়ে যান পশ্চিমবাংলা থেকে, কে থাকতে বলেছে আপনাকে? আপনি মুখ্যমন্ত্রী চেয়ার ছাড়ুন। ওটা ধরে রেখে কি ভাইপোকে আরো 4টে গাড়ি কিনে দিতে চাইছেন, না সারদার লাল ডায়েরিকে কিছু ব্যবস্থা করে দিতে চাইছেন? এটা তো বলা দরকার আপনার জনগণের কাছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে, কি বলবেন? সেটা তো বলবেনই উনি, সেটা তো চেয়ারটা ধরে রাখতে হবে না? বলছেন উৎসবের সঙ্গে চেয়ারটা ধরে রাখতে হবে না, সারদার লাল ডায়েরি ধরে রাখতে হবে? হ্যাঁ, চেয়ারটা ধরে রাখতে হবে তো। পশ্চিমবাংলায় আমি আবেদন করব জনগণের কাছে, সমস্ত মানুষ রাস্তায় নামুন, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাকে চেয়ার ছাড়াতে হবে এবং পশ্চিমবাংলা থেকে তাকে বার করে দিতে হবে। এই একটা দাবি কি বিক্রম ব্যানার্জির? সবার দাবি, আমার না, সবার। অনেক তৃণমূল আছে, আমি আপনাকে বলি শুনুন, আমাকে অনেক তৃণমূলের লোকজন কথা বলেছে, তাদেরও এটা দাবি। তারা তৃণমূল থেকে হয়তো কোনো কারণে বেরোতে পারছেন না, খোদ দলনেত্রীর বহিষ্কার চান তারা। অনেক মানুষ আছে যারা তৃণমূল করেছেন, বিতাড়িত, তৃণমূল ছেড়ে দিয়েছেন, এরকম অনেক মানুষ আছে, তারা কিন্তু এখন এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে নেই।
জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে। আপনি দেখুন তৃণমূলের অনেক এমপিও এই ইয়েটার প্রতিবাদ করেছে, এবং কিছু মানুষকে আমি মনে করি তৃণমূলের থেকে তারা আমাদের অনেক সাহায্য করে। এই যে এডুকেশন মামলা, আপনি ভাবছেন কি শুধু কি আমরা লড়াই করেছি? তৃণমূলের লোকও ভেতরে লড়াই করেছে, নইলে হাজার হাজার এই যে ভুয়ো নিয়োগ এগুলো উঠে আসতো না। তৃণমূলের ভেতরের লোক যদি আমাদের ডকুমেন্টস বা কাগজে ধরুন 500 ভুয়ো নিয়োগ কোথার থেকে পেয়েছি আমরা? তৃণমূলের লোকই দিয়েছে, ইনফ্লুয়েন্সিয়াল তৃণমূলের লোকজন দিয়েছে। যদি এটা না দিত তাহলে আমরা মামলাটা এই জায়গায় নিয়ে যেতে পারতাম না। 7000 যে ভুয়ো নিয়োগ, ভুয়ো নিয়োগ, ও ভুয়ো নিয়োগ, গুলো কোথার থেকে, ডকুমেন্টস গুলো আসছে কোথা থেকে? একদম জেনুইন ডকুমেন্ট, কেউ বলতে পারবে না যে আমরা সাজিয়ে দিয়েছি, একদম সরকারি ভাবে ওই ডকুমেন্টটা বেরিয়ে চলে এলো। এবার সে তার এক্সাম্পল হলো যে স্কুল সার্ভিস কমিশন বললো ভুল করে দিয়েছি, মমতা ব্যানার্জি ভুল করে এমবিবিএস টা লিখছেন না, পিএইচডি লিখে ফেলেছেন, সেটা আলাদা কথা। কিন্তু এটা তৃণমূলের লোকই আমাদের, তাই জন্য তৃণমূলের ভেতরে অনেক মানুষ আছে যারা এই মুখ্যমন্ত্রীকে হাঁটাতে চান। আমরা বলবো যে আপনারা থাকুন ভেতরে, আমাদের যতটা পারবেন। পুলিশের মধ্যে লোকজন আছে, পুলিশের মধ্যে অনেক লোক আছে যারা আমাদেরকে সাপোর্ট করে। আমার প্রচুর পুলিশ অফিসারের সাথে কথা হয়, সাহায্য করে, তারা রীতিমতো অপারক। কনস্টেবল থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডিএ পাচ্ছে না, সরকারি কর্মচারী ডিএ পাচ্ছে না। মাসে 30 থেকে 60-70 হাজার টাকা মাসে মাইনে কম, অন্য রাজ্যে তার থেকে যা মাইনে পাচ্ছে তার প্রায় 40-50% মাইনে আরো তার বাড়বে, 30 থেকে 70 হাজার টাকা মাইনে বাড়বে, পাচ্ছে না। তার এরিয়ার হয়ে আছে 2009 সাল থেকে, পাচ্ছে না, তার পরিবার চালাতে পারছে না। বিক্রমদা, জুনিয়র চিকিৎসকদের অ্যারেস্ট করলে বা পিজিটি যে সিট, সেই সিট টার্মিনেট করে দেয় সুপ্রিম কোর্ট। তো বলেই সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে কোনো কথা শুনবে না এই বিষয়ে, সেক্ষেত্রে আপনারা কিভাবে পাশে থাকবেন? দেখুন, জুনিয়র ডাক্তারদের তো দাবি দেওয়া কিছু থাকতে পারে। তারা একটা দাবি করেছে ভাই লাইভ স্ট্রিমিং, সেটা আগামী দিনে সুপ্রিম কোর্টে গিয়ে সেটা বিচার হবে। একটাই দাবি, সেটা সুপ্রিম কোর্টের কাছেও পেশ করা হবে, যেটা লাইভ স্ট্রিমিং চাই। এটা নিয়ে কথা হয়েছিল, ভেস্তে গেল লাইভ স্ট্রিমিং এর জন্য, তো সুপ্রিম কোর্টের কাছে এটা পেশ হবে। সুপ্রিম কোর্টে আগের শুনানিতে আগের দিন যে প্রশ্ন উঠে এসেছিল, যেমন চালান, ময়না তদন্তের যে চালান, ময়না তদন্ত, আপনার কি মনে হয় 18 তারিখে বাংলার মানুষ তিলোত্তমার বিচারের পক্ষে ভালো কিছু রায় পেতে চলেছে? আপনি নিজে তো উপস্থিত ছিলেন। দেখুন, 18 তারিখে আমি উপস্থিত ছিলাম, 9 তারিখে উপস্থিত ছিলাম। সুপ্রিম কোর্ট তো বিচার করছেন, বিচার প্রক্রিয়ায় কিছু সময় লাগে, অনেক পক্ষ আছে। আমরা তো দেখছি অনেকের ব্যাপারে শুনছেন, অনেক কিছু কথাও বলছেন। আশা করি আমরা সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু একটা করবেন, সে চেষ্টাই জজ সাহেবরা করছেন। তদন্তে এখনো হস্তক্ষেপ করেনি, তদন্ত চলছে। তবে আমার সিবিআই এর তদন্ত নিয়েও কিন্তু খুব সন্তোষজনক আমি কিন্তু নই সিবিআই এবং ইডির তদন্ত নিয়ে। আশার আলো কি দেখছেন নেক্সট শুনানিতে? দেখুন, নেক্সট শুনানির থেকে আমি যেটা সব থেকে বড় কথা বলবো, সিবিআই এর তদন্ত নিয়ে কিন্তু আমি, এতদিন হয়ে গেল সিবিআই একটা প্রিমিয়ার এজেন্সি, যাকে সব থেকে বড়, ভারতবর্ষের সব থেকে বড় নেটওয়ার্কের একজন ইনভেস্টিগেটিং এজেন্সি, এখনো অব্দি কাউকে অ্যারেস্ট করতে পারলো না। বিশেষ করে ধর্ষণ খুনের মামলা, অন্য স্ক্যাম মামলা বা এগুলোতে অ্যারেস্ট করেছে, এটা কিন্তু খুব ভালো চোখে আমি দেখছি না। আমার ফিলিং এখানে খুব, হয়তো মেবি এভিডেন্স ডিস্ট্রয় হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডিফেক্ট আছে, কিন্তু এটাকেও আমি যে খুব ভালো চোখে দেখছি সেটা নয়। আর ডাক্তাররা নিজেদের স্বার্থ দেখলে আমরাও রাস্তায় নামতে বাধ্য হব, হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। তৃণমূল থেকে বারবার এরকম হুমকি আসছে, কি বলবেন? ওদের তো হুমকি দিয়েই জীবন চলে, চুরি, হুমকি, ধর্ষণ, খুন, কয়লা চুরি, গরু চুরি, এই দিয়েই তো ওদের জীবন চলে। ওই যে লাইভ স্ট্রিমিংটা চাইছে না কেন? চোর কোনোদিন প্রমাণ রাখে না, এটা বাস্তব কথা। নিজের কাছেও রাখবে না, যে আমি চুরি করলাম প্রমাণটা আমার কাছে রেখে দিলাম, এটাও করবে না। কোনদিন কেউ নিয়ে চলে গেলে তো হুমায়ুন কবির এর বাইরে কি করবে? হুমায়ুন কবির একদম বলছেন যে রাস্তায় নামবেন এরপরে। ও যেখানে খুশি নামুক, এরপরে মানুষই ওকে পেটাবে। ওই মস্তান হুমায়ুন কবিরটাকে মানুষই পেটাবে, মুর্শিদাবাদই ফেলে পেটাবে। মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু সামাজিকভাবে উনি বয়কটের কথা বলেছেন, ডেফিনেটলি ভালো। তিনি গভর্নর,
তার কথায় সম্মান জানিয়ে বলছি, শুধু সামাজিকভাবে বয়কট করলে হবে না, আমাদের দাবি হলো পদত্যাগ, এবং উনি বাংলায় না থেকে বাংলার বাইরে কোনো রাজ্যে থাকুন, যে রাজ্যটা বা যে দেশটা উনি মনের থেকে ভালোবাসেন। স্লোগান দিতে এবার দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন, আমি কোট আনকোট বলছি, খুনি ডাক্তারদের বিচার চাই, কলকাতার অভিনেত্রীদের পশ্চিমবাংলার গরিবদের দেখতে হবে, কলকাতার এলিট ক্লাসের দালাল দূর হটো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ঘিরে তুমুল চর্চা শুরু হয়, এবং আমি এক্ষেত্রে আরেকটা সংযোজন করবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে এই যাই আন্দোলনরত জুনিয়র ডাক্তার ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের নাকি ডাক্তারি পরীক্ষা দেওয়ারই যোগ্যতা নেই, তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক সিনিয়র আইনজীবী, সম্মান রেখে একটা কথা বলবো, যেহেতু তিনি আইনজীবী, আমি কোনো আইনজীবীর বিরুদ্ধে ডাইরেক্টলি কিছু বলি না, কারণ তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট, এটা আমার মানে যখন ইয়ে করি। আমি একটা যেটা কথা বলতে চাই, দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একজন প্রতিনিধি। তৃণমূল দলটার ক্যারেক্টার হলো থ্রেট, তৃণমূল দলটার ক্যারেক্টার হলো মারপিট, তৃণমূল দলটার ক্যারেক্টার হলো চুরি, জোচ্চুরি, রেপ, ধর্ষণ, মার্ডার। তাই ওনাকে তৃণমূল করতে গিয়ে যেই তৃণমূল করবে তাকে এটা ডিফেন্ড করতে হবে, এটা তাই জন্য কল্যাণ ব্যানার্জি বলছেন। তিনি মনে মনে হয়তো সাপোর্ট করেন না, আইনজীবী হয়তো তিনি বড় ভালো মামলা করতে পারেন, যেহেতু তিনি তৃণমূল দলের একজন এমপি, তাই জন্য তৃণমূলকে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি পিসি ভাইপো যা শিখিয়ে দেবে তাই বলতে হবে, নাহলে তো পথ থাকবে।